নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজ থেকে আমরা জেক্সপোর জন্য কিছু মক টেস্ট শুরু করব। এই মক টেস্ট প্রশ্ন সেটে সমস্ত রকম ম্যাথ বা সমস্ত রকম অঙ্ক সেখানে থাকবে। তো সেখানে তোমরা কোনো একটা চ্যাপ্টারের ভিত্তিতে এটা হবে না, কারণ এটা জরুরি। যে কোনো পরীক্ষার আগে সব চ্যাপ্টার মিশিয়ে প্র্যাকটিস করা খুবই জরুরি। এই জন্য আমরা এবার থেকে ভিডিওগুলা এরকম মিক্স ভিডিও আসবে, অর্থাৎ একই ভিডিওতে অনেক রকম অঙ্ক থাকবে। এবং আরেকটা কথা যে আমি কোনো অঙ্ক কিন্তু আমার ভিডিওতে রিপিট হবে না, যেমন কোনো অঙ্ক যেটা আগে হয়ে গেছে সেটা কিন্তু আমার ভিডিওতে হবে না। তো তোমরা নতুন ভিডিও পেলে অবশ্যই ভিডিওটা দেখবে, সবই নতুন কিছু শিখবে। আমি কোনো অঙ্ক রিপিট করি না। তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। তো অঙ্কটা হচ্ছে যে প্রথমে যেটা দেখতে পাচ্ছ যে 3x² প্লাস 2y² ইকুয়াল টু 5xy হলে x/y এর মান কত সেটা বার করতে হবে। তো এই অঙ্কটা করতে গেলে অঙ্ক হয়তো ভালোভাবে বুঝে গেলে অঙ্ক হয়তো বড় হবে, কিন্তু অঙ্ক যখন তৈরি করবে তখন হয়তো একটু ছোট করা যাবে। ভালোভাবে অঙ্ক শিখে গেলে অঙ্ক ছোট করেই করতে পারবে। তো আমি অবশ্যই বিস্তারিত করাবো যাতে তোমাদের মাথায় অঙ্কটা ঢোকে। তো দেখো কি করা যায় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। প্রথমত এই এক্স ওয়াইটাকে যদি আমি দূর করতে চাই, তাহলে এক্স ওয়াই দিয়ে ভাগ করে দেবো সবাইকে। একে এক্স ওয়াই দিয়ে ভাগ করলে কি হবে, দেখো 3x² আছে, একে যদি আমি এক্স ওয়াই দিয়ে ভাগ করি, এখানে 2y এক্স ওয়াই স্কোয়ার আছে, একেও এক্স ওয়াই দিয়ে ভাগ করলাম, তো এখানে 5xy আছে, একেও এক্স ওয়াই দিয়ে ভাগ করলাম। আসলে বিস্তারিত বোঝানোর জন্য এই লাইনটা করলাম। এই লাইনটা আসলে করার কোনো দরকার হয় না। এবার কিভাবে তোমার এই লাইনটা আসবে, দেখো এখানে একটা এক্স আছে, এখানে দুটো আছে, তাহলে কেটে গেল। তাহলে থাকলো কি 3 × x/y। এখানে কি হচ্ছে, এখানে ওয়াইটা কাটছে, এখানে 2 × y/x। এখানে কি এক্স ওয়াই কেটে শুধু 5 থাকছে। এবার দেখো অঙ্কের সুবিধার্থে আমি x/y কে আমি a ধরে নিচ্ছি। তাহলে দেখো কি সুবিধা হবে, 3 × a হয়ে যাবে। এটা 2 আমি এটাকে লিখতে পারি y/x এর নিচে লিখলে x/y লিখতে পারি। আমি তার পরিবর্তে কি করব, a লিখবো। তাহলে 3a + 2/a = 5। অঙ্কটা কত হালকা হয়ে গেল দেখো। এবার একটা a দিয়ে গুণ করে দাও। এখানে যদি a দিয়ে গুণ করি এটা হয়ে যাবে 3a²। এখানে a গুণ করলে a কেটে গিয়ে থাকবে শুধু 2, এখানে a গুণ করলে হবে 5a। তাহলে আবার 5a কে যদি এদিকে নিয়ে আসো, তাহলে 3a² - 5a + 2 = 0। এবার তোমরা কি করবে, এটা সাধারণ মিডল টার্ম ফ্যাক্টর করবে। তো মিডল টার্ম ফ্যাক্টর তোমরা শর্টকাটে পারলে শর্টকাটে অবশ্যই করবে। আমি বিস্তারিত করছি যাতে অনেকের সুবিধা হয়, কারণ অনেকে এরকম থাকবে যারা এটাও জানে না। তো এক্ষেত্রে আমি কি করবো, 3a² থাকলো, এখানে দেখো 3 আর 2 6 আছে, 3 দুগুণে 6, আবার 3 আর 2 যোগ করলে 5 হয়, তো সাজাতে আছে মোটামুটি। তো এখানে আমি লিখতে পারি -3a - 2a। দেখো এই দুটো গুণ করো, হ্যাঁ, তাহলে এটা ফিরে আসবে। গুণ না, মানে যোগ করো। দেখো -3a - 2a মিলে -5a ফিরে আসবে, এবং শেষে 2 আছে, 2 লিখে দিলাম। এবং এই দুটোর মধ্যে দেখো কমন আছে 3a। 3a যদি আমি এখানে কমন নিই, এখানে থাকবে a থাকবে, এখানে পুরোটাই কমন গেছে মানে 1 থাকবে। এই দুটোর মধ্যে মাত্র 2 কমন আছে, -2 কমন আছে, তাহলে এখানে a - 1 থাকবে = 0। তাহলে a - 1 আবার কমন আসছে, তাহলে থাকছে 3a - 2 = 0। এবার এখান থেকে দুটো সিদ্ধান্ত হতে পারে, আমি এই সিদ্ধান্ত প্রথমে নিচ্ছি। তাহলে দেখো 3a - 2 = 0 যদি করি, সেক্ষেত্রে 3a = 2 আসবে, বা a = 2/3 আসবে, বা এটাই আবার কি ছিল, এটাই আমি কি করেছিলাম x/y, বা x/y = 2/3, বা আমি লিখতে পারি x/y = 2/3। তো 2/3 দেখো অপশনের মধ্যে আছে, 2:3 হবে উত্তর, অপশন এ হবে উত্তর। এখানে আরেকটা কথা বলা, এটাকে যদি 0 করি তবে একটা উত্তর আসবে। সেক্ষেত্রে তোমরা দেখে নেবে যে 1 যেহেতু আছে, x/y এর মান 1 আসবে, 1:1 আসবে, কিন্তু সেটা অপশনের মধ্যে নেই বলে এখানে 2:3 অ্যান্সারটাই কনফার্ম। পরবর্তী প্রশ্ন, 7 + x, 11 + x, 19 + x সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতি হলে x এর মান কত? তো এটা হচ্ছে অঙ্ক যে 7 + x, দেওয়া আছে 11 + x, দেওয়া আছে 19 + x। তো এই তিনটে সংখ্যা, এখানে আসলে তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি। তো এক্ষেত্রে বলে রাখি, ক্রমিক সমানুপাতি যদি কোথাও বলে দেয়, যদি বলে a b c ক্রমিক সমানুপাতি, তাহলে এখানে এরকম করে লিখতে পারো a/b = b/c। তো এই নিয়মটা আমি এখানে প্রয়োগ করব। এক্ষেত্রে আমি লিখতে পারো 7 + x / 11 + x = 11 + x / 19 + x। তাহলে এক্ষেত্রে দেখো এই কোনাকুনি গুণ করলে আসবে কি 11 + x এর
হোল স্কোয়ার আসবে, দুটো একই জিনিস, আর এখানে গুণ করলে আসবে 7 প্লাস এক্স ইন্টু 19 প্লাস এক্স। তাহলে এবার এটা সিম্পলি ভাঙতে হবে, কিছু করার নেই। তো এখানে যদি ভেঙে দিই, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মানে 11 স্কোয়ার মানে 121 প্লাস 2 ইন্টু 11 ইন্টু এক্স অর্থাৎ 22x প্লাস এক্স বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার। এটাকে যদি ভাঙি 19, 7 19 কত, 7 9 63, 3 7 থেকে 7 আর 6, 7 আর 6 হচ্ছে কত 13, তাহলে 133। 7 19 হলো 133 প্লাস 7 এর সাথে এক্স গুণ করলে 7x, আবার এক্স এর সাথে 19 গুণ করলে 19x, আবার এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, অঙ্কটা এবার অনেক ছোট হয়ে যাবে, যেহেতু এক্স স্কোয়ার দুই দিকে একই চিহ্ন সহকারে আছে, এই জন্য কেটে যাবে। তাহলে এবার অঙ্কটা হয়ে যাচ্ছে 22x-টাকে আগে লিখলাম প্লাস 121, এদিকে পড়ে আছে 7 আর 19 যোগ করলে হবে 26x প্লাস 133। এবার দেখো এখানে দেখো 22x আছে এদিকে, এদিকে 26x, এদিক থেকে এদিকে আসলে মাইনাস 26x হবে, ইকুয়াল টু এদিকে 133 আছে, এদিকে 121 আছে, তাহলে মাইনাস 121। তাহলে তাহলে 22x থেকে 26x বাদ দিলে অবশ্যই মাইনাস 4x থাকবে, এবং 133 থেকে 121 বাদ দিলে অবশ্যই 12। তাহলে সেক্ষেত্রে x এর উত্তর মান তোমরা পেয়ে যাবে 12/-4। 4 কে 4, 3 4 12, যেহেতু মাইনাস আছে তাহলে -3 হবে এখানে সঠিক উত্তর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তো অঙ্কটা হচ্ছে এটা যে x -1/x = √5, আর জানতে চাইছে x⁴ প্লাস 1/x⁴, এর মানটা কত। এই আধারে এই ধরনের অঙ্ক প্রতি বছর থাকে, একটু চেঞ্জ করা থাকে, ভালো করে দেখো। তোমরা হয়তো অঙ্কটা দেখে অনেকে করতে পারছো বা বুঝতে পারছো কি হবে। তো দেখা যাক, এখানে অঙ্ক বলতে প্রথমত যেটা দিয়েছে এটা দিয়ে শুরু করা যাবে, অর্থাৎ x⁴ প্লাস 1/x⁴ আছে। এটাকে আমি ভাঙতে পারি কিরকম, যে x² এর হোল স্কোয়ার প্লাস 1/x² এর হোল স্কোয়ার। তো এখানে দেখো a² প্লাস b² সূত্রে ভেঙে দাও, যে a² প্লাস b² ইকুয়াল টু লেখা যায়, একটা লেখা যায় যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস। এখানে প্রথমটা আমি কাজে লাগাবো প্রথমত। তো সেই ক্ষেত্রে দেখা যাক এখানে কি আসছে। এখানে আমি লিখতে পারি a প্লাস বি, a মানে কিন্তু এখানে x², এটা আবার ভুল করে অনেকে x লিখে দেবে। b মানে হচ্ছে এখানে 1/x², তাহলে এর হোল স্কোয়ার হলো প্লাস -2 ইন্টু a মানে x² ইন্টু b হচ্ছে 1/x²। তাহলে এবার ভিতরে দেখো আবার একই ফর্মুলা আবার যাবে, কিন্তু আমি এই সূত্রটা কাজে লাগাবো। a² প্লাস b² জায়গায় আমি লিখবো a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা কাজে লাগাচ্ছি। প্লাস 2 ইন্টু a মানে এখানে x, আর b হবে তখন হবে 1/x, অর্থাৎ শুধু এইটুকু ভেঙে আসলে এতটা। একটু বাইরে যারা আছে এখানে x² কেটে গেলে 2 থাকছে। এবার দেখো, এবার আমরা মান পেয়ে গেছি অলরেডি, এটার মান হচ্ছে কত √5, তো এটার মান হচ্ছে √5 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু x কেটে গেল প্লাস 2, তাহলে বাতায় বর্গ আছে থাকলো -2। এখানে দেখো √5 এর স্কোয়ার মানে কি 5 হবে, 5 প্লাস 2 হচ্ছে কি 7, 7 এর স্কোয়ার মানে হচ্ছে 49, 49 থেকে 2 বাদ, 2 বিয়োগ করলে কি হবে 47 হবে সঠিক উত্তর। তাহলে অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো এই ধরনের অঙ্ক দেখবে যে অনেক আছে, শর্টকাটও থাকে, কিন্তু শর্টকাট করলে কি হয় যে অঙ্ক একটু চেঞ্জ হয়ে গেলে শর্টকাটের নিয়মও চেঞ্জ হয়ে যায়। সেই জন্য যেহেতু যেখানে অনেক ক্যান্ডিডেট a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ঠিক মতো মনে রাখতে পারে না, সেখানে এত শর্টকাট সে কি করে মনে রাখবে। এই জন্য আমার মনে হয় এরকম বিস্তারিতভাবে অঙ্কটা করলে তোমাদের বেশি জ্ঞান লাভ হবে। পরবর্তী প্রশ্ন, x প্লাস 1/x = 10 হলে x³ প্লাস 1/x³ = কত। অপশন এ 1030, অপশন বি 1000, অপশন সি 970, অপশন ডি 900। তো এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকলো, এই অঙ্কটা করে তোমরা উত্তরটা কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, এবং যারা পারছো না তারা অবশ্যই কমেন্টে রিকোয়েস্ট রেখে দাও যে বুঝতে পারোনি, অঙ্কটা পারছো না। পরবর্তী ভিডিওতে করার চেষ্টা করবো যদি অনেকেই না পারো। আর যারা অঙ্কটা পারবে তারা করে খাতার ছবিটা, সেই অঙ্কের ছবিটা তুলে ফেসবুকে যে নাতিটিউড গ্রুপ আছে সেখানে পোস্ট করে দাও, সেখান থেকে সবাই দেখে নিতে পারবে, আমিও দেখে নিতে পারবো। তো এটা করলে অ্যাকচুয়ালি ভালো হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে যারা নতুন এসছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, আর এই ধরনের ভিডিও যাদের প্রয়োজন তাদের কাছে একটু শেয়ার করো।